চিকেন বান তৈরি করব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিলেও ভালো হয়, তো আমার আটা ছিল, আটা নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ ইস্ট দিয়ে দিব এবং 4 চা চামচ সয়াবিন তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে মেখে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি চিকেন বানের পুরটা রেডি করব। এর জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচ দিয়ে দেব। এরপর মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এরপর হালকা পানি দিয়ে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনের কিমার সাথে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এটা আমি এর সাথে দিয়ে দিব। তো চিকেনের কিমা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে হালকা পানি দিয়ে দিব যাতে চিকেনটা ভালো করে কুক হয়। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন তেল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তেল ফুটে গিয়েছে। এবার আমি আলু ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা আলুটা এর ভিতর দিয়ে দিব। ম্যাশ করা আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিব। এভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমার পুরটা রেডি হয়ে যাবে। এটা পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মেখে রাখা আটা থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে মেলে দিয়ে এতে চিকেনের পুরটা দিয়ে দিব। এভাবে বানটা রেডি করে নিব। এখানে চামচ দিয়ে পুরটা দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, তো আমার বানের শেপটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভেজে নিব। মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আরেকটা বানিয়ে ভেজে নিব। এই যে আরেকটা বানিয়ে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেওয়ার পর আমি দেখিয়ে দেব যে ভিতরটা কেমন হয়েছে। এই তো উঠিয়ে নিচ্ছি। এই যে ভিতরটা পুরে একদম ভরপুর। এটা সবাই খেয়ে অনেক পছন্দ করেছে, আবার খেতে চেয়েছে।